এর বয়স যখন 7 বছর ছিল, এ বন্ধুদের সঙ্গে খেলা খেলছিল। আর খেলা করতে খেলতে ওই জঙ্গলের মধ্যে দেখো যে ফড়িং পাওয়া যায়, ফড়িং, ওই জঙ্গলের মধ্যে ফড়িং ধরে খেজুরের কাঁটা দিয়ে ফড়িংয়ের দেহ থেকে এপুর থেকে ওপর করে দিয়েছিল। এটাই হলো এর অপরাধ। তাহলে বুঝছেন না? হ্যাঁ, 7 বছর বয়সে বন্ধুদের সঙ্গে খেলা খেলছিল, সে কি করেছে সেটা রেকর্ডিং হয়ে গেছে। আজকের ক্যামেরাটা আমার দিকে ঘুরছে কিন্তু আপনাদের দিকে নেই। আপনারা কি করছেন না করছেন সব কিন্তু রেকর্ডিং হচ্ছে। দেখবেন কোর্টে যখন বিচার হয়, দেখবেন ওখানে একজন দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে, তার 2 চোখে একটা কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। যে চুরি করেছে সেও বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বই, সত্য বই মিথ্যা বলবো না। আর যে চুরি করেনি সেও বলছে তাহলে বলুন তো আসল অপরাধীকে। বর্তমান যুগটা কলিযুগ। টাকা হলে আপনি মার্ডার করেও বেঁচে যাবেন, আর টাকা না থাকলে মার্ডার না করে আপনাকে আসামি হতে হবে। এটাই হলো বর্তমান যুগ। গরিবদের জন্য আইন নয়, আইনটা হলো বড় লোকদের জন্য, আমাদের জন্য আইন নয়। আপনি কেস লড়তে পারবেন না, হেরে যাবেন, কিন্তু ওদের মাথার উপর ওই যে বললাম টাকের যোগ মুখ চলে আসে। এইবার ওই সাধু বাবা বলছে, তোমরা আমি অপরাধ করেছি, মানছি আমি অপরাধ করেছি। হ্যাঁ, আমি ছোটবেলায় ওই বন্ধুদের সঙ্গে খেলা খেলতে খেলতে খেজুরের কাঁটা নিয়ে হরিণের দেহ থেকে উপর করে দিয়েছিলাম, আমি মানছি। কিন্তু শিশু বয়সে যদি কেউ অপরাধ করে সেটা তো অপরাধ নয়। একটা 10 বছর ছেলে যদি যদি মার্ডার করে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে না, তাকে হোমে রাখা হবে। কেন? সে যদি পরিবর্তন হতে পারে সেজন্য তাকে হোমে রাখা হয়। তাই আমার 7 বছর বয়স, আমি তো শিশু, কেন আমাকে শুনে চড়ানো হলো? আমি অভিশাপ দিলাম পরবর্তীকালে আপনাকে জন্মগ্রহণ করতে হবে দাসীর গর্ভে। কৃষ্ণ কৃষ্ণ বলে আপনাকে ভাবতে হবে, আপনার নাম হবে দাসী পুত্র বিদু। তাই মায়েরা হাতে ধরে পায়ে ধরে বলি, হরিনাম শুনতে বসে কথা বলবেন না, গল্প করবেন না, আনমানা হবেন না। অপরাধ হয়ে যায়, এই অপরাধটার নাম হলো নাম অপরাধ। আর একটা অপরাধ কি? আর একটা অপরাধ হলো সাধু অপরাধ বা বৈষ্ণব অপরাধ। 3টে অপরাধের কোনো ক্ষমা নেই। গরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা। এই হত্যা যারা করে তাদের কোনো ক্ষমা নেই। আপনার বাড়িতে কোনো সাধু বাবা কোনো বৈষ্ণব ভিক্ষা চাইতে গেলে আপনি তাড়ি দিলেন, দূর হও। ভিক্ষা দেওয়ার ভয়ে বাড়ির দরজায় লিখে রেখেছেন কুকুর হইতে সাবধান। আপনার টাকা নেই, ভিক্ষা দিতে হবে না। সাধু বাবা আপনার কাছে এসে ভিক্ষা চাইতে, আপনি হাত জোড়ে করে বলুন, সাধু বাবা দেওয়ার যে আমার ক্ষমতা নেই বাবা, আমি আশা করেছিলাম দেবো, কিন্তু আমি যে নিঃস্ব, আমার দেওয়ার কিছু নেই। দেখবেন যে সাধু বাবা ভিক্ষা চাইতে এসেছিল, সে কেঁদেই বলবে, হে গোবিন্দ, এর দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দেয় না। জেনে রাখবেন, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, যে 10 লাখ টাকার মালিক সে 500 টাকা বেশি চাঁদা দেয় না, আর যে 50,000 টাকা ইনকাম করে সে কিন্তু 2,000 টাকা চাঁদা দেয়। এটা হলো নিয়ম, এটাই নিয়ম। যার বেশি টাকা সে চাঁদা দেয় না, যার কম টাকা সে কিন্তু দেয়। কেন? এ জানে আমি যে জায়গায় 2,000 দিলাম, এ দান কোনোদিন বিফলে হবে না। আর ও তো জানে না, ও তো চাঁদা দেবে না। তাই জীবনে কোনোদিন সাধুর সঙ্গে অহংকার করবেন না, সাধুর সঙ্গে ছলনা করবেন না, সাধুর সঙ্গে পরিহাস করবেন না। আর সাধুর সঙ্গে যদি কেউ পরিহাস করে, বৈষ্ণব সঙ্গে পরিহাস করে, একটা অপরাধ হয়ে যায়, সাধু অপরাধ বা বৈষ্ণব অপরাধ। তাই সম্ভব তুমি সাধু অপরাধ করেছ, তুমি বৈষ্ণব অপরাধ করেছ, তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে। বাবার কথা শুনে সব কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে বাবার কারণে। বাবা বাবা তুমি না ভগবান, তুমি না ভক্তাধীন ভগবান। ভক্ত সেবা দিলে তুমি নাকি তুমি সেবা করো, ভক্ত সেবা না দিলে তুমি নাকি উপবাসে যাও বাবা। আচ্ছা বাবা, কোন ভক্ত যদি তোমার চরণখানে জড়িয়ে ধরে যদি তুমি কাঁদতে, তুমি কি তাকে সরিয়ে দিতে পারতে? বলো বাবা, বলো 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 বাবা। তুমি মনে করো না তোমার ছেলে নয়, কোনো ভক্ত তোমার পায়ে ধরে কাঁদছে? বলো বলো বলো।
ভগবান বলেন, বেশ, তুমি যখন তোমার মনের ভুল বুঝতে পেরেছ, তোমার অহংকার যখন চূর্ণ হয়েছে, তোমার বাঁচবার উপায় আমি বলি। কাল্য প্রভাতে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যাবে ক্ষীর সমুদ্রের তীরে। গর্বের লোহাটাকে টেনে হিঁচড়ে বের করে ওই সমুদ্রের তীরে তুমি ঘষতে থাকবে। তবে হ্যাঁ, ওই লোহাটা ঘষতে ঘষতে যতক্ষণ না শেষ হবে, লোহাটাকে ছাড়বে না। লোহাটাই হবে আমাদের জীবনের বড় বিপদ। সাধু বাবা অভিশাপ দিয়েছে, ওই লোহাটাই হবে যদু বংশের ধ্বংসের কারণ। বাবা, তাই হবে বাবা, তাই হবে। আমি বাঁচতে চাই, আমি যাব, আমি কাল্য প্রভাতে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যাব। ওই ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে আমি গর্বের লোহাটাকে ঘষব। বাবার কথা মতো পরদিন প্রভাতে সম্ভব উঠে ছুটতে ছুটতে পৌঁছে গেল ক্ষীর সমুদ্রের তীরে। শুধু তাই নয়, ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে গর্বের লোহাটাকে টেনে হিঁচড়ে গর্বের লোহাটাকে টেনে হিঁচড়ে বের করে ওই ক্ষীর সমুদ্রের তীরে লোহাকে যতই ঘষাঘষি করা হয়, লোহা থেকে গাঁজা একটা ফেনা হলো। ওই গাঁজাটা যখন জ্বলে গেল, ওখান থেকে একটা গাছের জন্ম হলো, যার নাম হলো সরবৃক্ষ বা নল গাছ, অনেকে বলে নল খাগড়া। এইভাবে ঘষতে ঘষতে সকাল থেকে ঘষা শুরু হলো বাবা। এই সকাল থেকে ঘষতে ঘষতে সন্ধ্যা যখন হলো, এত বড় লোহা যখন এইটুখানি হয়ে গেল, শম্ভুর মনে আবার হলো অহংকার। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এত বড় লোহা যখন কোনো ক্ষতি করতে পারলো না, এই সামান্য ছোট লোহা কেয়া করেগা হামকো। তাই মায়েরা কি হলো জানেন, শম্ভু সন্ধ্যার সময় ওই লোহাটা নিয়ে আনন্দে আত্মহারা হয়ে লোহার টুকরো নিয়ে জলে ফেলে দিল উলুক ধরে। সেই সময় সন্ধ্যেবেলায় ওই ক্ষীর সমুদ্রের তীরে একটা বোয়াল মাঝে ভেসে যাচ্ছিল। বোয়াল রাজ বলে, গোবিন্দ, আমি সারাদিন কিছু খেতে পাই নাই, দয়া করে কৃপা করে তুমি আমার মুখে সন্ধ্যাবেলায় আমার মুখে তুমি খাবার তুলে দিলে। তাই খাবার ভেবে বোয়াল মাছ লোহা গিলে নিল। মাছটা ধরা পড়ে গেল। মাছটা বাজারে নিয়ে আনা হলো গো। যেই না বাজারে নিয়ে আনা হলো, আর বাজার থেকে একটা খরিদ্দার এসে মাছটাকে কিনে বাড়ি নিয়ে চলে গেল। যেই না মাছটা কাটা হলো গো, মাছের পেট থেকে লোহা বের হলো। এমন ঘটনা আর কোনোদিনই ঘটে না। মাছের পেট থেকে লোহার জন্ম হলো। এইবার বলি, এই বাবা টুপি পরে খোকা বস বাবা, আমার ধর্ম বাবা। এর মতন আমার একটা বিচ্ছু ঘরে আছে গো মা। ও আজকে ঘুমাচ্ছিল, সেজন্য জ্বালাতন করেন, না হলে ধরতো আজকে পাকড়ে। যাই হোক, এইবার মায়েরা শুনুন, তাহলে কি হলো? ঠিক সন্ধ্যার সময় বাবার কথা মতো শম্ভু কি করেছে, ওই ওই লোহাটা ঘষতে ঘষতে যখন সন্ধ্যা হলো, ঠিক সন্ধ্যার সময় ওই লোহার টুকরো নিয়ে যখনই জলে ফেললো, একটা বোয়াল মাছ ভেসে যাচ্ছিল। মায়েরা ভালো করে শুনুন,
ওই বোয়াল মাছ ভেসে যাচ্ছিল। ওই বোয়াল মাছটা যখন ভেসে যাচ্ছিল, ও চিন্তা করছে, হে গোবিন্দ, সারাদিন আমি কিছু খেতে পাইনি, আমাকে একটু খেতে দেবে। আর যেই না চিন্তা করেছে, এমন সময় সেই লোহার টুকরোটা যেই না বোয়াল মাছের সামনে এলো, বোয়াল মাছ বলে, হে গোবিন্দ, সত্যি তুমি দয়ালু। এই বলে বোয়াল মাছটা লোহার টুকরোটা গিলে ফেলল। আর যখনই গিলে ফেললো, জেলের জালে ধরা পড়লো বোয়াল মাছ। মাছটাকে বাজারে নিয়ে আসা হলো। আর মাছটাকে যখন বাজারে নিয়ে আসা হলো, একটা খরিদ্দার মাছটা কিনে ঘরে গেল। আর ঘরে যখন গেল, মাছটাকে যখন কাটা হলো, মাছের পেট থেকে বেরিয়ে এলো একটা লোহা। জহরি জহর চেনে, স্বর্ণকার সোনা চেনে। ওই যে মাছের পেট থেকে যে লোহাটা বের হলো, পাশে থেকে একজন হেঁটে যাচ্ছিল, যার নাম হলো জরাব্যাগ। জরাব্যাগ চিন্তা করলেন, আমি জঙ্গলের মধ্যে পশু পাখি হরণ করি, আমার বাণীর অগ্রভাগে থাকে লোহার অংশ। জীবনে অনেক আমি লোহা দেখেছি, এমন লোহা আমি কোনোদিন দেখি না। ওই লোহাটা আমাকে দিবে গো। চলে গেলেন, লোহাটাকে নিয়ে জরাব্যাগ তৈরি করলেন একটা বাণ। আর এদিকে ভগবান প্রবাসে যে একটা অনুষ্ঠান করেছিল, ভগবানের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হলো। এইবার মায়েরা একটা কথা আমি প্রশ্ন করছি না, শুধু মনে আছে কিনা একটু জিজ্ঞাসা করবো। যদি বলতে পারেন তাহলে ভাববো আমরা কীর্তন শুনছেন, আর যদি না বলতে পারেন তাহলে ভাববো সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি। আচ্ছা বলুন তো, এদিক থেকে মায়েরা, ওই যে লোহাটানে যে ঘষাঘষি করা হচ্ছিল, লোহাটা যখন ঘষাঘষি করলে গাঁজা হয় না, ওই গাঁজাটা যখন জ্বলে গেল, ওখান থেকে একটা গাছের জন্ম হয়েছিল। বলুন তো গাছটার নাম কি? বাহ! আমার দিক থেকে একটা মা উত্তর দিয়েছে, নোল গাছ। ধন্য মা, আপনার চরণে কোটি কোটি প্রণাম, কারণ আপনারা কীর্তন শুনছেন। তা সেটাই। এইবার মায়েরা শুনুন, ওই ভগবানের যখন আত্মীয় স্বজনরা যখন নিমন্ত্রণ করা হলো, সবাই সুরা পান করেছিল। আর সুরা পান করে ওই প্রবাসের দিক থেকে ওই নল খাগড়া তুলে প্রত্যেকে যে যাকে মারছে সবাই নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। ভগবান গাছের ডালে বসে চিন্তা করছে, কি চোখের সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র পরিবার সবাই তো মারা যাচ্ছে, তাহলে কি গান্ধারী পিসিমার অভিশাপ সত্য হলো? যেদিন ছড়া করে চাতুরি করে আমি পিসিমার শত সন্তানকে হত্যা করেছিলাম, সেদিন বুঝিনি সন্তান হারানোর বিয়োগ কি যন্ত্রণা, কি পিতা মাতার কেমন হয়। পিসিমা আমাকে অভিশাপ দিয়েছিল, যদি বংশ ধ্বংস হয়ে যাবে। সন্তান হারা পিতা মাতার যে কি দুঃখ, কি কষ্ট যাদের হারায় তারা জানে। সেদিন তুই বুঝবি, যেদিন খরচাকের সামনে তোরে ছেড়ে বলে মারা যাবে। অজহর নারায়ণে কাঁদছে ভগবান কৃষ্ণ। তুমি আমাকে অভিশাপ দিয়ে, অভিশাপ সত্য হলো। এবার মনে হয় যদি বংশ ধ্বংস হয়ে যাবে। অজহর নারায়ণে কাঁদছে ভগবান শ্রীকৃষ্ণ। আর এদিকে সন্ধ্যাগত সেই জরাব্যাগ মাছের গর্ভে থেকে যে লৌহ অংশটা পেল, সেই লোহা দিয়ে তৈরি করেছিল একটা বাণ। ওই জরাব্যাগও ঘুরছে, একটা পশু পাখিকে দেখতে পাচ্ছে না। আর এমন সময় ঠিক সন্ধ্যার সময় দেখতে পেলে গাছের ডালে বসে আছে একটা মাছরাঙা পাখি। না গোটা, ওটা মাছরাঙা পাখি নয়, ওটা হলো আমার গোবিন্দের রাতুল চরণ। আমার গোবিন্দের চরণের অগ্রভাগটা ছিল মাছরাঙা পাখির ঠোঁটের মতো। জরাব্যাগ বুঝতে পারলো না। তিনি ভাবলেন, সারাদিন ঘুরলাম, একটা পশু পাখিকে মারতে পারলাম না, তাহলে কি খালি হাতে কিনে ফেলবো? সব ভগবানের লীলা গো মা। সন্ধ্যার সময় জরাব্যাগের লক্ষ্য করে, ওই তো গাছের ডালে বসে আছে একটা মাছরাঙা পাখি। জরাব্যাগ কি করলেন, কাছে ছিল অনেক বাণ, কিন্তু না, মাছের গর্ভে লোহা দিয়ে যে বাণ তৈরি করলো, সেই বাণটা বাহির করে নিক্ষেপ করলেন ওই মাছরাঙা পাখির দেহেতে। যেই না বাণটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ভগবান চিৎকার করল,
আমি পাখি ভেবে যাকে মারলাম, কে কেমন করে চিন্তা করছে? যারা বেড়া ছুটতে ছুটতে দেখি আমি কি করলাম? আমি নিজে হাতে কি করলাম প্রভু? আমি কি করলাম? বলো প্রভু, বলো। ভগবান শ্রীকৃষ্ণ গাছের তলাতে বসে আছে, চরণে বিদ্ধ হয়ে আছে বান, সেখান থেকে বেরিয়ে আসছে রুধির মানে রক্ত। আমি নয়নে বসন বাঁধিয়া বসে অধরে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর। প্রভু আচারকে লুটিয়ে পড়লো যারা বেড়ালো ভগবানের চরণে। প্রভু আমি তোমাকে ক্ষমা করো, প্রভু আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। ওঠো জরা, ওঠো, কেঁদো না, চোখের জল মুছে জরা। আচ্ছা জরা, সত্য কথা বলো তো, তুমি যে পশু পাখি শিকার করতে এসেছিলে তোমার কাছে অনেক বান ছিল? বলো হ্যাঁ। এই বানটা তুমি পেলে কোথা থেকে? জরাবাদ বলল প্রভু এই বানটার আসল রহস্য আছে কি না, একজন বোয়াল মাছ কিনে নিয়েছিল, মাছের গর্ভে থেকে লোহা পাওয়া গিয়েছিল, সেই লোহা দিয়ে বানটা তৈরি করেছি। ভগবান বললো এটাই তো হবার কথা ছিল। যারা এই লোহা যাতা নয়, এই লোহাটা হলো অভিশপ্ত লোহা। আমার সন্তান শম্ভ অপরাধ করেছিল, সাধু অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ করেছিল, একটা পুরুষ রমণীর রূপ ধারণ করে গিয়েছিল, শুধু তাই নয় গর্ভবতী রূপ ধারণ করে গিয়েছিল, ছলনা করেছিল সাধুর সঙ্গে। সাধুটা ধ্যানে জানতে পেরে তাকে অভিশাপ দিয়েছিল, গর্ভটা মুসলি হয়েছিল, সাধুকে অভিশাপ দিয়েছিল ওই মুসলিটাই দিয়ে হবে যদুবংশ ধ্বংস। আমার ছেলেটা আমার চরণ দোকানে জড়ি ধরে কেঁদেছিল, সে বলেছিল আমি বাঁচতে চাই। আমি তাকে বাঁচবার উপায়ও বলেও দিয়েছিলাম, বলেছিলাম খোকা ওই লোহাটা নিয়ে তুই ক্ষীর সমুদ্রের তীরে ঘষবি, তবে লোহাটা যেন ফেলিস না। আর আমার এই সম্ভব অহংকারে বশবর্তী হয়ে সকাল থেকে লোহাটা ঘষতে ঘষতে যখন ছোট হয়ে গেছিল, ওই লোহাটা ক্ষীরদের জলে ফেলে দিয়েছিল। আর যখনই ফেলে দিয়েছিল ওই যে মাছের গর্ভে থেকে লোহাটা বের হলো, ওই বোয়াল মাছই লোহাটা খেয়ে ফেলেছিল। এটা হলো সেই অভিশপ্ত লোহা। জরা তোমার হাতেই আমার শেষ ছিল। কেন? ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে বালিপুত্র অঙ্গ। বিনা অপরাধে আমি তোমার বাবাকে হত্যা করেছিলাম। সেদিন তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে হে প্রভু রামচন্দ্র, আমার বাবাকে কোনো অপরাধ নেই, তবু কেন আমার বাবাকে আপনি হত্যা করলে? প্রভু আমি সেদিন বলেছিলাম বলো বলো তুমি কি চাও, বলো অঙ্গদ বলো তুমি কি চাও। সেদিন তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে প্রভু রামচন্দ্র আমার পিতাকে যে হত্যা করেছে আপনি আশীর্বাদ করুন, আমি নিজে হাতে যেন তাকে শেষ করতে পারি। সেদিন আমি রামচন্দ্র অবতারে তোমাকে আশীর্বাদ করেছিলাম, তুমি নিজে হাতে তোমার পিতার হত্যাকারীকে তুমি হত্যা করবে। তাই ক্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে বালিপুত্র অঙ্গ। দ্বাপর যুগে আমি হলাম কৃষ্ণচন্দ্র, তুমি হলে সেই জনার্দন। তোমার হাতেই আমার শেষ। জেনে রাখবেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর প্রকট ছিল। ভগবান কোনদিন মারা যায় না, প্রকট ছিল। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরে, 103 বছর দ্বারকাতে রাজত্ব করলেন। এইবার ভগবান যখন জানতে পারেন সময় আমার শেষ, সত্যি সময় আমার শেষ। ঘড়িটা আজকে আপনাদের এখানে বেশ ভালো কাজ দিল।
না ঘড়িটা কাজ দেয় কেন জানে, সোটা যখন থাকে না তখন ঘড়ি কাঁটা আমি ঘোরে, আর ঘড়ির লোকজন যখন থাকে না তখন ঘড়ি ঘোড়া হয়ে যায়, আর ঘোরেই না। হ্যাঁ, যাই হোক, আমারও সময় হয়ে আসছে। এইবার মায়েরা শুনুন, ভগবান বলল সময় আমার শেষ। সময় আমার দেহ থেকে যখন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, ভীম অর্জুন নকুল সহদেবকে বলো ওই প্রবাসের তীরে কাঠের চিতা সাজিয়ে আমার দেহটা যেন পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। ভগবানের দেহ থেকে যখন প্রাণবায়ুটা যখন চলে গেল, প্রবাসের তীরে তৈরি করা হলো একটা কাঠের চিতা, অগ্নি সংযোগ আগুন লাগিয়ে দেওয়া হলো, আর আগুন যখন ধরিয়ে দেওয়া হলো, প্রথমে পড়ে গেল ভগবানের দুটো হাত, দুটো হাতের আঙুল, দুটো পায়ের আঙুল, তারপরে পড়ে গেল এই ভুরু যুগল। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, ভগবানের দেহটা গিয়ে পড়লো ওই প্রভাসের জলে। ওই দেহটা ভাসতে ভাসতে কত নদী, কত খাল, বিল, পুকুর পার হয়ে দেহটা হয়ে গেল জীবাশ্ম। পরবর্তীকালে দেহটা হয়ে গেল দারু গম্ভ, যাকে আপনারা বাংলায় বলেন নিম কাঠ। কাঠটা পৌঁছালো কোথায়? উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পুরী নামক স্থানে। এদিকে ভগবান রাজা ইন্দ্রদ্যুম্নকে সঙ্গ দিলেন। শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, এতদিন আমি শবর জাতির কাছে নীল মাধব রূপে পূজা পাচ্ছিলাম, তুমি তো আমাকে ধরবার জন্য বিদ্যাপতিকে তো পাঠালে, সে তো শবরের কন্যাকে বিবাহ করলো, চোখ বেঁধে আমাকে দর্শন করতে গিয়েছিল, যাওয়ার সময় ওই ঝুলিতে করে সর্ষে নিয়ে গিয়েছিল, আর যখন আমাকে দেখতে গেল আমাকে দেখতে পেল না। তাই আমি তোমার রাজ্যে প্রতিষ্ঠা পেতে চাই, তবে নতুন আমি লীলা করবো তোমার রাজ্যে এসে। যা, ওই সমুদ্রের তীরে নিম কাঠ ভেসে আসছে, ওই নিম কাঠ দিয়ে তুমি আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো। আচ্ছা, এবার একটু হাত তুলে বলুন তো কারা কারা পুরীতে ঘুরতে গেছেন? হ্যাঁ, পুরী আর এখন আর তীর্থস্থানে, ওটা এখন হানিমুন কেন্দ্র হয়েছে। আগে তীর্থস্থান ছিল, এখন এই 300 টাকা দিলেই ট্রেনে যাবেন, আবার পরের দিন চলে আসতে পারবেন। এখন হানিমুন, ছেলে বউ বিয়ে করেছে, বাবা একটু হানিমুন করে আয় পাই। ওরা জগন্নাথ দেখে না, শুধু সমুদ্রের ঢেউ খায়, ব্যালকনির বসে শুধু মাংস ছেড়ে। আচ্ছা বলুন তো মায়েরা, জেনে শুনে যারা অপরাধ করে তাদের বলা হয় জ্ঞান পাপী। এই যে আপনার হাতে একটা মশা বসেছে, আপনি মারলেন মানে একটা হত্যা করলেন, প্রাণ নিলেন, জ্ঞান পাপী। তাহলে এই যে জ্ঞান পাপ করলেন, এই পাপগুলো খণ্ডাবেন কোথায়? তীর্থস্থানে। আর তীর্থস্থানে গিয়ে যদি কেউ অপরাধ করে, সেটা কোথায় খণ্ডাবে? কোথায় খণ্ডাবে? তাই তীর্থস্থানে গিয়ে অপরাধ নয়। আর এখন আর তীর্থস্থানে শুধু টাঙ্কা দাউচি। আপনি 10,000 টাকা দেবেন, একদম পুরো গর্ব গিয়ে চলে যাবেন। যত মঠ মন্দির আছে, আমার বাবা বেঁচে থাক গঙ্গাসাগর, কোনো টাকা পয়সা নেই, শুধু যাবেন, ওই নকুল দানা নেবে, আবার গামলি দিয়ে দেবে, কপালে যাও। তুমি টাকা দিলে হলো, না দিলে না হলো। আর অন্য জায়গায় টাকা, তারা ফিরে যাবেন টাকা, ভিআইপি লাইন 10,000 গেলেই ভিতরে দরজা বন্ধ করে দেবে। এখন মায়ের জড়িয়ে ধরে ফটো তুলতে পারেন, এখন আবার বন্ধ করে দিয়েছে। মায়ের জড়িয়ে ধরে ফটো তুলে মোবাইল দেখো, আমি তারা আমাকে জড়িয়ে ধরেছি। আরে ভাই, গিরি টঙ্কা দাউছি, মাথায় বাড়ি দিলে টাকা, টাকা ছাড়া গতি নেই। বেঁচে থাকো বাবা গঙ্গাসাগর, কোনো টাকা, যত জায়গায় যাবেন টাকা। এইবার মায়েরা, তাহলে কি হলো? পুরীতে যারা যারা গেছেন, আপনারা দেখেছেন জগন্নাথের পতাকা চেঞ্জ করা হয়, আপনারা দেখেছেন। আমি কেন, যত কীর্তনীয় সবাই বলে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা চলে মানে পুরীতে ছিল। কোথায় ছিল জানতেন কি? দেখেছেন কোথায় আছে? ওইগুলো জানতে গেলে বাসে করে গেলে হবে না, বৈষ্ণবদের সঙ্গে, মহারাজ স্বামীজিদের সঙ্গে গেলে ওরাই বলে দেবে। ওই পুরীর মধ্যে অনেক কিছু আছে যেটা আপনি জানেন না। আপনি গেলেন, ভালো হোটেলে উঠলেন, সমুদ্রে ঢেউ খেলেন, আর মাছ মাংস খেলেন, আর কিছু হলো না। সেজন্য যখন পুরীতে বৃন্দাবনে যাবেন, স্বামীজি, মহারাজ, বৈষ্ণব সাধু বাবাদের সঙ্গে যাবেন, ওরা কিন্তু দেখাবে। বলে দিই, যদি কোনদিন যান, দেখবেন পুরীতে একটা শ্মশান আছে। শ্মশানের নাম কি? বাবা, স্বর্গদুয়ার। হ্যাঁ, আপনাদের এখানে কাছাকাছি শ্মশান আছে, গুড়ের একটা শ্মশান আছে, বারাসাত শ্মশান আছে। দেখবেন, লক্ষ্য রাখবেন, এখানে মানুষকে পোড়ানো হয় কাঠ দিয়ে। এখানে মানুষকে পোড়ানোর পরে কাঠ কয়লা বেরোয় তো, কিন্তু পুরীতে দেখবেন মানুষকে যখন পোড়ায় কোনো কাঠ কয়লা নেই, শুধু ধুলো। সেজন্যই তোর নাম হলো স্বর্গদুয়ার। ওর পাশ দিয়ে যাবেন, রাস্তা আছে, দেখবেন পুরীর মন্দিরে যাচ্ছেন, প্রথমে বাঁদিকে পড়বে ভারত সেবাশ্রম।
তারপরে দেখবেন ডান দিকে আরো চিহ্ন দিয়ে লেখা আছে সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল কেন? আমরা যেমন কলগেট ব্রাশ দিয়ে দাঁত মাজেন, আমার গৌর হরি বকুল গাছের ডাল দিয়ে দাঁত মাজতো। কেউ যদি 30 বছর যদি বকুল গাছের ডাল দিয়ে দাঁত মাজতে পারেন, তার মুখ থেকে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোবে। তাই ওই গৌর হরি ওই বকুল গাছের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে হরিদাস যেখানে থাকতো, মানে যেটাকে বলে যখন হরিদাস, হরিদাস যেখানে থাকতো সেখানে যখন গেল, হরিদাস কাঁদতে কাঁদতে প্রভুর চরণ ওখানে জড়িয়ে ধরল। প্রভু, এবার মনে হয় আমার শেষ, আমাকে চলে যেতে হবে, আর আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আর আমি পুরীর মন্দিরে যেতে পারবো না। সেদিন গৌর হরি ডাঁটে মাজতে মাজতে সেই বকুল গাছটা পুঁতে দিল। শোনো হরিদাস, প্রতিদিন সকালে বেলা উঠে ওই বকুল গাছের ডালে তুমি জল ঢালবে, আর এই বকুল গাছটা যখন বড় হবে, এই বকুল গাছটাকে তুমি দেখলে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবে। দেখে আসবেন, সিদ্ধ বকুল রয়েছে। আর তার পাশে আছে, ওপরে দেখবেন গম্ভীরা বা রাধাকান্ত মঠ, ওখানেই গৌর হরি ছিল। উনি নিজে হাতে একটা প্রদীপ জ্বালিয়ে গিয়েছিল, সেই প্রদীপটাকে এখনো জ্বালানোর ব্যবস্থা করা হয়। ওনার ব্যবহৃত শিখল পাদুকা কুণ্ডলী এখন রয়েছে। ওই দেখবেন পতাকা চেঞ্জ করার আগে দেখবেন বাবাজিরা হরিনাম গায়। ওই পুরীর পান্ডাদের বাবারও ক্ষমতা নেই। ওই যতক্ষণ এই গম্ভীরা থেকে যতক্ষণ না হরিনাম যাবে, ততক্ষণ পতাকাটা চেঞ্জ হবে না। আর সকালবেলা যখন মন্দিরের দরজা খোলা হবে, ওই গম্ভীরা থেকে হরিনাম। পুরীর মন্দিরে কিন্তু হরিনাম নিষেধ, একমাত্র গীন গোবিন্দ ছাড়া পাঠ করা যাবে না। কিন্তু ওই বাবাজিরা কিন্তু হরিনাম করতে করতে যায়। ওই বাবাজিরা সবসময় গায়, ভজন নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে। বেশ, এইবার আমার যেটা বলার ছিল, আচ্ছা ওই যে রাজা ইন্দ্রদ্যুম্ন ওই যে নিম কাঠটা যে জায়গা থেকে তুলে এনেছিল, ওই জায়গাটা কেউ দেখেছেন? ও বাবা মায়েরা কেউ দেখেছেন? ওগুলো যেতে গেলে সাধু মহারাজদের সঙ্গে যেটা বলা দেখাবে, ওই জায়গাটা না হলো চক্রতীর্থ। ঠিক যেখানে দেখবেন সোনার গৌরাঙ্গ আছে, পাশে অনুকূল ঠাকুরের আশ্রম, সরু একটা গলি, ভিতরে একটা জায়গা যার নাম হলো চক্রতীর্থ। ওই চক্রতীর্থ থেকে ওই নিম কাঠগুলো কিন্তু তুলে আনা হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দিলেন, আর স্বপ্ন যখন দেখলেন ওই সমুদ্রের তীরে দেখলেন চক্রতীর্থের কাছে পড়ে আছে নিম কাঠ, সেই নিম কাঠ দিয়ে তৈরি হবে বিগ্রহ। কিন্তু কে তৈরি করবে? এই নিলেন একটা বৃদ্ধ। শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, বিগ্রহ আমি তৈরি করব, তবে কিন্তু একটা শর্ত, তোমাকে কথা দিতে হবে, যতক্ষণ আমি মন্দিরের দরজাটা বন্ধ খুলবো, ততক্ষণ কিন্তু তুমি মন্দিরের দরজাটা খুলবে না। প্রতিদিন ওই কাঠের গায়ে ঠক ঠক করে আওয়াজ হয়। আজ ঠক ঠক আওয়াজ বন্ধ হলো। আর ঠক ঠক আওয়াজ যখন বন্ধ হলো, রানী গুন্ডিটা চিন্তা করছে, ঠক ঠক আওয়াজ বন্ধ হলো, বয়স্ক লোকটা কি মারা গেল? দরজাটা খোলা হলো, আর যেই না দরজা খুললো, একই হাত আছে, হাতের আঙুল নেই, পায়ের আঙুল নেই, জগন্নাথের ভুরু যুগল নেই। এইবার মায়েরা বলুন তো কার কথা বলছি? হ্যাঁ, বাহ, চলুন আষাঢ় মাসে তিনি লীলা করতে আসি, ভগবান ভক্তদের দর্শন দেয়। সবাই আবার উত্তরে জয় ধরে করি, রথযাত্রা মহানন্দ।
জগতের নাথ জয় জগন্নাথ, জগতের নাথ জয় জগন্নাথ, জগতের নাথ জয় জগন্নাথ, জগতের নাথ জয় জগন্নাথ, তুমি কৃপাময় হরি, জগতের নাথ জয় জগন্নাথ, তুমি কৃপাময় হরি, জগতের নাথ জয়, তুমি ভগবান তাই গুরু, জগতের নাথ জয় জগন্নাথ, এইবার মুক্তি হবে আমি রে, হাসি অন্তর জানি। ওই যে জগন্নাথ মন্দির, মন্দিরের ঠিক পিছনে দেখবেন ডান দিকে একটা মন্দির আছে, বিমলা মাতা মন্দির। ওই যে সতীর দেহটা 51টা ভাগে ভাগ হয়েছিল, তার মধ্যে একটা আছে ওই বিমলতা মন্দির, বিমলা মাতা মন্দির, ওটা হলো সতীপীঠ। আপনারা যাবেন। আবার সবাই যখন এলো, ব্রহ্মা এলো, ভগবান এলো, বাবা মহাদেব বলল আমি কি যাবো না। এইবার বাবা মহাদেব যেদিন ওই বিগ্রহটির প্রতিষ্ঠা হলো, ঠাকুর মশাই ছিল ব্রহ্মা, বাবা মহাদেব আসছে মায়েরা উলুধ্বনি করবেন, হর হর বম বম হর হর, 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 হে শিব শঙ্কর মনময় ঈশ্বর, অনাথের অনাথে তুমি উলুধ্বনি। হে শিব শঙ্কর মনময় ঈশ্বর, অনাথের অনাথে তুমি গঙ্গাধর, শ্মশানে মশানে থাকে ছাই ভস্মময়ে মাখে, মুখেতে পরিরামনা, সবাই জোরে একবার উলুধ্বনি, বম বম ভোলে যায়, বম বম ভোলে, বম বম ভোলে যায়, হরি এই মোবাইলটা হলো যন্ত্রণা। এ ভাই এটা ছাড়িস না যেন বলি। ওই মোবাইল যেদিন এলো রেডিও চলে গেল, মোবাইল যেদিন এলো ঘড়ি চলে গেল, মোবাইল যেদিন এলো স্টপ ওয়াচ চলে গেল, মোবাইল যেদিন এলো বউরা ছেলে রেখে চলে গেল। কি ভুল বলছি? এ ভাই এটা যেন ছাড়িস না, বদনাম হয়ে যায়। হর হর বম বম হর হর, হর হর বম বম হর, উলুধ্বনি, হর হর বম বম হর হর, হর হর বম বম হর, শ্মশানে মশানে থাকি ছাই ভস্ম গায়ে মাখে, মুখেতে পরিরামনা, উলুধ্বনি। ও মায়েরা বলুন তো কে দাঁড়িয়ে আছে? মহাদেব না শুরু হয় পা। মানুষ এই বোকা বোকা রয়ে গেল, চালাক আর কিছু হলো না। যে যত কায়দা করবে তার তত বেশি রে। এটা আমি একটু ঝলক দিলাম, একটু কায়দা করে যাই। আমি বলেছিলাম পড়বো না, বলো দাদা কেমন হচ্ছে পড়বো, পড়ার দরকার ছিল না। বেশ, আচ্ছা শিব সাজেছি বলুন তো, আমার নেই, আমার কাছে কি সাপ? এখানে সাপ আছে? হ্যাঁ বাজাও তো বিনটা, সাপটা বের করি।
13 তারিখ শিবরাত্রি আছে ওই বাবার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হলো, আমরা ভক্তরা যাই জগন্নাথের কাছে। সেই ভগবান শ্রীকৃষ্ণের দেহটা হয়ে গেল জগন্নাথ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা আমরা বিশ্রাম দেব। তার আগে কিছু ভজনকে আমার শ্রদ্ধেয় দিদি সুদূর বীরভূম থেকে, আমার বাড়িটা কোথায় মনে নেই, কারণ ওখানে হয়তো বাড়ি হতে পারে, বীরভূম থেকে এসছে আমার শ্রদ্ধেয় দিদি। আপনারা কীর্তন শুনুন, খুব ভালো উনি কীর্তন গায়। আমরা কীর্তন শুনবেন, চলুন একটা কি দুটো ভজন গাইব, ভজনকে আমরা